এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন। এখন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এছাড়াও লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে এমন একটি গাছ নিয়ে আসছি যা সকল ছোট বড় সবাই জানেন। সেটি হচ্ছে কালো মরিচের চারা। দেখুন, আমি কালো মরিচের চারা টবে লাগিয়েছি এবং টব থেকেই বড় হয়। আমি কিভাবে এটি লাগিয়েছি এবং কিভাবে ওই বেলে দোআঁশ মাটি তৈরি করছি তার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে একবার আসব। এবং দেখে আমার মাটিটা কি সুন্দর কালো, দেখতেই ভালো লাগছে। এবং মাটিটির ভিতরে আমি শুধুমাত্র জৈব সার ইউজ করেছি। এছাড়াও মাটিটির মধ্যে আর কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করিনি। এবং মরিচ গাছের প্রথমত হলো পর্যাপ্ত পরিমাণ এতে রোদের তাপে রাখতে হবে এবং রোদে রাখতে হবে, যাতে এটি সারাদিনে বা পর্যাপ্ত পরিমাণ রোদে থাকতে পারে। পর্যাপ্ত পরিমাণ রোদে না থাকলেও সকাল বিকাল মিলিয়ে 3 ঘন্টা রোদে থাকলেও হবে, কিন্তু তাতে ফলনটা একটু কম আসবে এবং রোদের মধ্যে থাকলে আরও ভালো হয় বেশি। তার জন্য আপনারা চেষ্টা করবেন দর্শক যে রোদের মতো রাখার জন্য। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি 5 লিটার একটি ক্যান নিয়েছি এবং এই ক্যানের মধ্যেই মাটি দিয়ে আমি গাছটি লাগিয়েছি। আশা করি গাছটি ভালো হওয়ার কথা এবং হবে। এবং গাছে মরিচ ধরার পর আমি একটা ভিডিও তৈরি করব। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন। এবং কিভাবে আপনারা মাটিটি তৈরি করবেন তা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। এবং আপনারা সকলে বলছেন যে ক্যাপসিকাম গাছ কীভাবে লাগাতে হবে তা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।